বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না, কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। বিএনপি ওয়াদা দিলে পূরণ করে, দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান সরকার প্রধানের। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামাত আমির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। উপসর্গ নিয়ে জেলার হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা শয্যা সংকটে উদ্বেগে চিকিৎসকরা। এবং প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে অস্বাভাবিক ঋণের চাপে নারায়ণগঞ্জের ২৬ গার্মেন্ট মালিক। প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই এলসি খোলার অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি। রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় একটি মহল অরাজকতা তৈরির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে থাকবে বিশেষ বরাদ্দ। এর আগে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করে সরকার প্রধান বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও ২১ জেলা। ১০ জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী ৪ বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। নাজমা বেগম। ফ্যামিলি কার্ডের আওতায় আসলো আরও প্রায় ৪০,০০০ পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছর ৮০,০০০ নারী পেলেন এই কার্ড। আগামী অর্থ বছর ধাপে ধাপে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয়, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, চাঁদপুর।
বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করলে তা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কুমিল্লার বড়ুয়ায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। দেশের পানির সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারেজ নির্মাণকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে সরকার ফারাক্কা চুক্তি নবায়ন করতে চায়। এই চুক্তির মধ্য দিয়ে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা। দুদেশের সাম্প্রদায়িক সমস্যাও দূর করার তাগিদ নেতাদের। গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে, তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে। 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লং মার্চ। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীসমূহের পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এর সুবিধা পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। এবার ফারাক্কা চুক্তি নবায়ন কয়েক বছরের জন্য না করে দীর্ঘদিনের জন্য চুক্তির পরামর্শ তাদের। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা না দেখিয়ে বন্ধুত্বকে গুরুত্ব দিয়েই দুদেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে। দেশের পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফারাক্কা চুক্তি নবায়নের মধ্য দিয়ে ফারাক্কা সমস্যারও সমাধান হবে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, তবে বাংলাদেশ দাসত্বের শৃঙ্খলেও থাকবে না বলে মন্তব্য করেন তারা। বিহারের নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা সেটি ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই স্পষ্ট হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এই চুক্তি নবায়ন করা হবে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকেও স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির। দুপুরের রাজশাহীতে বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি। এ সময় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। হাজারো নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত নগরীর মাদ্রাসা ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির অভিযোগ করেন, পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালানোর সুযোগ 55 বছরও শেষ হয়নি ভারতের। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে। বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। জনরায় বাস্তবায়ন না করলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। সমাবেশে 11 দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা। 48 ঘন্টার আলটিমেটামে অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। হাম উপসর্গ নিয়ে জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। এতে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকায় রোগীর চাপে ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসকরা। দুদিন আগেও রুবেল আহমেদের চোখে মুখে ছিল আতঙ্ক আর হতাশা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে হামে আক্রান্ত মুমূর্ষ একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা ছিলেন তিনি। ভোলা থেকে শুরু করে রাজধানী কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমেদের। ভোলা সদর থেকে লালমোহন 40-50 কিলো রাস্তা, বাড়িতে যাইতে পারিনি। আবার সাথে সাথে ওই ভোলা সদর থেকে আমরা ওকে নিয়ে এই রিটার্ন এই হাসপাতালে চলে আসি। ডাক্তারই বলছে ভালো চিকিৎসা এখানে পাবেন না, আরও সমস্যা হইতে পারে। বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে 5 হাসপাতাল ঘুরেছেন 20 দিন। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে এসছেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগী মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ, বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। মাউতাল নিচ্ছেন, মাউতালে বলতেছে আর আমাদের এখানে সিট খালি নেই, আপনারা ইয়াত নিয়ে যান। এই হসপিটালে পাঠাইছে আর এমার্জেন্সিটা রোগী আসলে যে কেয়ার করার কথা, বা বাচ্চারা যদি মারাও যায় তাদের হসপিটাল কর্তৃপক্ষের কিছু আসা যায় না। আমরা তো আর বুঝি না, আমরা তো আর ডাক্তার না। একটু সমস্যা দেখলে আমরা দৌড়ায় যাই, ওনারা দেখা ওরকম ভাবে দেখেও না। এই রুগীটা অক্সিজেনের রুগী, আপনারা হেনতে হেন ফাটান তা একটা রুগী পথেই মারা যাবে। রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত বলে জানান ডিএনসিসি হাসপাতাল পরিচালক। বলেন, জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরেও গণহারে ঢাকায় রেফার করা হচ্ছে। আমরা কিন্তু জেলা উপজেলা পর্যায়ে এই রোগীগুলার চিকিৎসা দিতে পারি। ঢাকার বাইরে থেকে প্রচুর হামের রোগী রেফার্ড হয়ে আমার হসপিটালে আসছে। প্রথমেই রোগীরা প্যানিক না হয়ে যেন আপনারা ঢাকায় যাওয়া মানেই ভালো চিকিৎসা, এটা যেন আপনারা মনে না করেন। তাই হাম নিয়ন্ত্রণে মফস্বল শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে অস্বাভাবিক ঋণের চাপে নারায়ণগঞ্জের 26 গার্মেন্ট মালিক। প্রতিষ্ঠানে অনুমোদন ছাড়াই এলসি খোলার অভিযোগ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে ভুয়া সেলস কন্ট্রাক্ট ও ব্যাংক টু ব্যাংক এলসি খোলার মাধ্যমে অবৈধভাবে বিপুল অঙ্কের ঋণের দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে নারায়ণগঞ্জের 26টি রপ্তানিমুখী গার্মেন্টস।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন 2017 সাল থেকে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে জাল সেলস কন্ট্রাক্ট তৈরি করে। এর বিপরীতে বিটুবি এলসি খুলে প্রতিষ্ঠানগুলোর নামে দায় সৃষ্টি করেন। ওনাদের নির্দিষ্ট কিছু ব্রোকার ছিল যারা এই পিআইগুলি কালেক্ট করে আনতো এবং আমাদেরকে ফোর্সলি সিগনেচার করাইতো কমার্শিয়ালের মাধ্যমে, যে তোমরা এটা সিগনেচার আনো, নাহলে তোমাদের এই বেতনের সময় এসে আমাদের আটকাইতো, ঈদের সময় আটকাইতো। তাদের দাবি, ব্যাংক কর্মকর্তারা প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই চলতি হিসাব, রফতানি নথিপত্র ও ফোর্স লোন ব্যবহার করে বৈদেশিক মুদ্রা লেনদেন করেন। এতে প্রতিষ্ঠানগুলোতে পড়ে অস্বাভাবিক ঋণের বোঝা। 2016-17 সালে বা 21 সালে 81 টাকা ওই সময় ডলার রেট ছিল, বাট ওরা আমাদের অ্যাকাউন্টে জমা দিত 70 থেকে 72 টাকা। আর বাকি যে ডিফারেন্স মানিটা ছিল, যেহেতু ডকুমেন্টস সেল হয়, এখানে কোনো গুডস আসে না, তো সেখানে 2 টাকা 2.5 টাকা একটা কমিশন আছে, সেটা বাদ যাবে। আর বাকি যে টাকাটা থাকে 7-8 টাকা বা 8-10 টাকা যেটা বাকি থাকে, এটা ব্যাংকের কর্মকর্তা তাদের পকেটে গেছে। প্রকৃত দেনা নিরূপণে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান ব্যবসায়ীরা। অডিটে আসতো, সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 7 জুন, কাউন্সিলর তালিকা চূড়ান্ত, ভোটার তালিকা প্রকাশ 19 মে, থাকছে এই ভোটের সুবিধা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। রোববার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। দেশের বাইরের খবর, ইরান ইস্যুতে ধৈর্য শেষের পথে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরান 20 বছরের জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত রাখলে যথেষ্ট বিবেচনা করা যেতে পারে, তবে যুক্তরাষ্ট্রের ওপরও আস্থা নেই বলে জবাব দিয়েছেন ইরান। এদিকে ওয়াশিংটনে আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ 7 জুন তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম। দুপুরে বিসিবির বৈঠকে কাউন্সিলর তালিকাও চূড়ান্ত করেছে ইসি। 17 মে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। আপত্তি ও শুনানির পর চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে 19 মে। 20 ও 21 মে মনোনয়নপত্র বিক্রি এবং 21 ও 22 তারিখে জমা নেওয়া হবে। বাছাই, আপত্তি ও শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে 25 মে। 7 জুন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করবে ইসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্য জামাত আমির দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।